আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে একটি বড় ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকে রান্না করব, মাছ রান্না করব। মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়া আছে, তবে একটু ধুয়ে নিচ্ছি। এখন এটা ভাজবো। তো এখন মাছে যে ভাজার জন্য লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, যে মানে মরিচের গুঁড়ো দিয়ে একটু মাখাবো। মাছটা মাখানো হয়ে গেছে। তো এখন এটা পেঁপে আলু দিয়ে রান্না করব। পেঁপে একটু সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে নিলে খুব মজা লাগে, তবে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হতে থাক। এখন মাছ ভাজি করব বন্ধুরা, দেখতে থাকুন। তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে মাছটা দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেব। মাছের মাথা আছে, ভাজি করছি। আপনারা দেখেন পেঁপে সেদ্ধটা হয়ে গেছে, বলক চলে এসেছে। মাছ ভাজিটাও হয়ে গেছে। যে মাছের কাঁচা বলে না চোখরা বলে, আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এখন রান্না করব। প্রথমে দিয়ে দিচ্ছি জিরে, দিয়ে দিচ্ছি এদিকে দেখেন মাছ ভাজা হয়ে গেছে। তো লাউ লাউ না সরি পেঁপে আর আলু সেদ্ধ করে জালিতে ঢেলে নিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে একটু। তো এখন দিয়ে দিব একটু আদা বাটা, এখন উপকরণগুলো দিচ্ছি। এই যে লবণ আর কাঁচা ঝাল একসাথে দিয়ে দিচ্ছি। রান্না কেমন হচ্ছে কমেন্টে জানাবেন সবাই। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমাদের হলুদের গুঁড়োগুলো খুব ভালো। ধনিয়ার গুঁড়ো, শুকনো ঝাল দেই না। পেঁপে তরকারি তো কাঁচা ঝালের তরকারি দিয়েই খাই, শুকনো ঝাল দিলাম না। একটু কষতে থাকুক। মশলাটা যত কষানো হবে ততটা ভালো লাগবে। আপনারা কে কে চিনি খান, একটু চিনি দিতে পারেন। আমি একটু দেই চিনি, একটু চিনি দিয়ে দিচ্ছি, অল্প, বেশি না। শুকনো জল খাই না তো, পেঁপে তরকারির জন্য শুকনো জল দেয়নি। কালারটা এরকম হয়েছে। এখন আমার কষানো হয়ে গেছে। এখন পেঁপেগুলো দিয়ে দিব। পেঁপে দেওয়ার আগে যে ভাপ দেওয়া পেঁপে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। পেঁপে তরকারি আমার খুবই ভালো লাগে। পেঁপে তরকারি খাওয়া ভালো, পেট ঠান্ডা থাকে।
একটু কষিয়ে নেব এরকম। কষিয়ে নেব, কষতে থাক। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তরকারি হতে হতে কষাতে কষাতে একটু ভাতের চাল ধুয়ে দিচ্ছি। ভাতটা ধুয়ে দিব। বন্ধুরা, তরকারি এখন একটু কষানো হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালারটা হয়েছে, পেঁপের কালার। তরকারি ভাববে অত সেদ্ধ করা তো পেঁপে এখন গলে গেছে। তা দেখিয়ে দিচ্ছি, দেখেন ওই দেখেন গলে গেছে। আমি পানি দিয়ে দিব। তো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি, ভাত হতে থাক। তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি, এখন বলক উঠলে মাছটা দিয়ে দিব। বন্ধুরা, রান্না করতে করতে এখন দেখেন ওই ছেলে ওই মোবাইল দেখতে আছে। বলছি পড়াশোনা করো বাবা, পড়াশোনা করো, 25 তারিখে পরীক্ষা। ও বলছে কি যে শুধু মোবাইলেই দেখছে। মানে এত কথা বলা লাগে। না, পড়তে যাও বাবা, পড়তে যাও, পড়তে যাও। দেখেন আমাদের এই যে লালু শুয়ে আছে, আমাদের এই যে বিড়াল, ওর নাম হচ্ছে লালু, এই শুয়ে আছে। ওদের খাটে শুয়ে এখানে থাকতে খুব ভালো লাগে। তারপর যা ভাসুররা ওরা পালে এই বিড়াল, তো আমাদের এখানে ওর ভালো লাগে, এখানে এসে খাটে ঘুমায় থাকে। যাও বাবা, পড়তে বসো, যাও। না, পড়বো না, যাও, কথা শুনো। বন্ধুরা, এই যে তরকারি বলক উঠে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেছে আমার রান্না। আর একটু ঝোল শুকালেই হয়ে যাবে। একা হাতে ক্যামেরা ধরতে হয়, তো আমার ক্যামেরা ধরার মতো একটা লোক নেই। আর ছেলেকে বললেও কথা শোনে না, ওর আব্বু কাজে ব্যস্ত থাকে, আর তারপরে ও করতে চায় না এগুলো। আমার একা একাই কষ্ট করতে হয়। তো বন্ধুরা, এত কষ্ট করি, আপনাদের মাঝে ভিডিও দেই, আপনারা একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকব। তো বন্ধুরা, দেখেন তরকারি হয়ে গেছে। এখন অফ করে দিচ্ছি। অফ করে দেখেন একটু জিরের গুঁড়ো দিব। তো কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন। দেখেন আমার এই যে ছোট্ট রান্নাঘরটা, এই তো যে রান্নাঘর, ওই যে এই যে এখানে জানালা, দেখেন ওই নিচে ওই যে বাড়ি ঘর আছে, ওই সুন্দর প্রকৃতি। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।